মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হক সিলসিলাভুক্ত সুন্নতি দরবার হতে সকল তরিকায় খেলাফত প্রাপ্ত সাংবাদিক, স্টাফ রিপোর্টার, গণমাধ্যম এবং সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ MMD আলহাজ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর সাহেব, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বাবারা? পিছের বাবারা কি হয়েছে, দাঁড়াইছেন কেন? এই পিছনে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? পারলে বসেন, না হলে চলে যান। মাহফিলে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। হয় মাহফিলের ভিতর বসতে হবে, নয়তো চলে যেতে হবে। বেয়াদবি করা যাবে না বাবা। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। শয়তানি করে কোনো ফায়দা নেই। সবাই বসুন, যারা ওয়াজ শুনতে এসেছেন বসুন। আর মনে করেন আমি ওয়াজ শুনবো না, আমি অন্য কোম্পানির, খুচরো কোম্পানি নই, কাজের দরকার নেই, আপনি পালিয়ে যেতে পারেন। ঠিক আছে না? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা, কুফরি বেঈমানির চাইতেও জঘন্যতম আকবার, বড় গুনাহ। নাউযুবিল্লাহ। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর অংশ, দ্বিতীয় নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আয়াত। সমাজে ফিতনা ফাসাদ যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না। সমাজ থাকবে শান্তিপূর্ণ। আমার কথা কি বোঝা গেছে? বাবা আওয়াজ বাড়াও, এই সাউন্ডটা আমার দিকে করে দাও। এটা কোরআন শরীফের ভিত্তি অনুসারে আমাদের চলতে হবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তি, এর বাইরে যদি আমরা এর বাইরে যাব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে যিনি আছেন তিনি ভিক্ষুক হোক আর বাদশা হোক, তারা আমাদের মাথার তাজ। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে যারা, সে নমরুদ ফেরাউন হলেও আমাদের তাদের সাথে কোনো আপোষ নেই। আমার কথা কি বুঝতে? এই জন্য খুব সাবধান। ডক্টর আশরাফ সিদ্দিকী হয়তো দেখেন, নিঠোর নাম শুনছেন, আজকে একটু দেখেন। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের দিয়ে দেখান। দেখেন, নাম দিতে কিন্তু ভয় পায়, এরা নাম দেয় না। আসসালামু আলাইকুম। আশা করি হযরত, আপনি হযরত, হযরত মানে কি জানেন তো? এই হযরত যারা বলে এরা হলো বাতিল কোম্পানি। কি কোম্পানি? 72 কোম্পানি। দেখুন কি লিখছে, আপনি ভালো আছেন, আমরা স্থানীয় ওলামায়ে কেরাম বলতেছি। আর আমি কি আমেরিকা থেকে আসছি? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ডক্টর আশরাফ সিদ্দিকী আমেরিকা থেকে আসছে। স্থানীয় ওলামায়ে কেরাম, তোমরা আসো, আমার পাশে বসো। কারা কারা স্থানীয় ওলামায়ে কেরাম আছে আমার সামনে বসো, আসো। একটু তোমাদের চেহারাটা দেখি। আপনি না আসতেই ভয় পেয়ে গেলে? ভয় পাবে কেন বাবা? যদি যে ব্যক্তি ইসলাম মানে তার কোনো ভয় নেই, সে আল্লাহকে মানবে, সবসময় রেডি। আর যে নিজের কোম্পানি মানে আল্লাহ রসুলের নাম ভাঙ্গে খায়, ওইটা ভয় পায়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি এসেছি বগুড়া থেকে, আপনার স্থানীয় ওলামায়ে কেরাম। অসুবিধা কোথায়? আপনারা এসে বসবেন। ডক্টর আশরাফ সিদ্দিকী কোনটা কোনটা ভুল করলো সাথে সাথে ধরবেন। আই অলওয়েজ রেডি ফর তওবা। তওবা করে বাড়ি চলে যাব, নয়তো আপনারা তওবা করে যাবেন। সমস্যা আছে? আমার চেয়ারম্যান হুজুরটা আছে কি আব্বা? ঠিক আছে না? ঠিক আছে না? আপনি তোমরা যদি মনে করো যে আশরাফ সিদ্দিকী মানে ওই যে একটা কথা আছে না, সাপ যে কামড় দেয় মানুষকে, কেন জানেন? ও আগে ভাবে নেই মানুষ আমার দেখলেই মারবে। আবার মানুষও সাপ দেখলেই মারে, কেন জানে? ওরে বাবা আমার কামড় দেবে। এখন ডক্টর আশরাফ সিদ্দিকী এসে না জানি কি বলে, হাই রে আমাদের কি বোধহয় পরিচয় ঘটে যায়। আগে ভয়, এগুলি কেন? আপনি যদি ইসলাম মেনে থাকেন তাহলে আপনার কোনো ভয় নেই।
একে ভাই কে ভিডিও করছে? এই ভিডিওটা কি করছে? কে ভিডিও করছে বাবা দেখি তো। না যা বসো, এই তুমি বুঝনি যুবকরা আব্বারা এদিকে বসে। এই আব্বাই আপনি বসেন, আপনি বসেন, বসেন আমি বলতেছি। বাবারা এটা কোরআনের মজলিস, রাজনীতির মাহফিল নয় এটা বাবা। রাজনীতিতে ভিডিও চলে, ভিডিও চালানো হয়, ছবি ভিডিও হয়, কিন্তু কোরআনের মজলিস এখানে ভিডিও করবে না, অডিও করবে। কি করে বাবা বলেন তো? অডিও রেকর্ড এবং লাইভ দুটাই হয় আমাদের। তো অডিও এটা কি শোনা, আপনারা ওয়াজ শোনেন না দেখেন। এখান থেকে আপনার বাড়িতে যাবেন, যাওয়ার পরে কেউ বলে ভাই কই গেছিলেন, আপনি কি বলবেন? আপনার নগরে ওয়াজ দেখতে গেছিলাম না শুনতে গেছিলাম? তো শুনতে দেখার কি আছে আব্বা? দেখে তো মানুষ নাচ গান, কেমনে নাচলো, হাতটা দোড়ালো কেমনে, ঠ্যাং লাফালো কেমনে, কোমর দোড়ালো কেমনে, এগুলোর জন্য দেখে মানুষ। কিন্তু কোরআনের মজলিস এটা দেখার জিনিস নয়, এটা শোনার জিনিস। ঠিক আছে বাবা? কোরআনের বাণীও তাই, কোরআনের বাণীও তাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هاتوا برهانكم إن كنتم صادقين। কোরআন শরীফের সূরাতুল বাকারা বলার সব ডেবে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আর কতই চলে বাবা, মালিক চালাচ্ছেন, চলছে, দিনে রাতে প্রোগ্রাম, পেশার পাতে জিন্দগি শেষ, আমার মালিক চালাচ্ছে, চলছে। গলার সব ডেবে গেলে কি হবে? চলবে ফজর বলতো ইনশাল্লাহ, বলেন। তো আল্লাহ বললেন, শোনেন বাবারা, মন দেন, ডক্টর আশরাফ সিদ্দিকী ফেতনাবাজ নয় বাবা। ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য বলে, কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলে, এবং তার চ্যালেঞ্জ আছে 100 কোটি টাকা। এই এলাকায় যারা আছেন, হয়তো স্থানীয় আলেম ওলামা বাবারা, তোমাদেরকে আমি ভালোবাসি। আলেম ওলামা আমার মাথার তাজ। বলেন কি? এখন আলেম হয়ে যদি নবীর বিরুদ্ধে কথা কয়, তাহলে সেটা কি মাথার তাজ থাকবে? ওটা পায়ের জুতা হয়ে যাবে। আমার কথা বোঝেন নাই? নবীজি আগে না আপনি আগে? আপনি নবীর বিরুদ্ধে বললে আমি কেমনে আপনাকে মাথার তাজ বানাবো? আপনি নবীর পক্ষে থাকেন, আপনি ভিক্ষুক হলে আমার মাথার তাজ। আমাদের জিন্দেগি ওই আল্লাহ এবং নবীকে নিয়ে, ঠিক না? ঠিক বলুন। তো আপনারা যারা আছেন, এই যে কোরআনের বাণী আমি বললাম দুইটা, একটা হলো সূরাতুল বাকারা 191 ফেতনা ফাসাদ সৃষ্টি করা, মানুষ খুন হত্যা। এই যে মানুষ হত্যা কুফুরির চাইতেও আকবার বড় গুনাহ, আল্লাহর কোরআনের বাণী, মদিনাবতীন আইন। আর পরে বললাম সূরাতুল বাকারা 111 এবং সূরাতুন নামল 64 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা, ওটা হলো 20 নম্বর পারা, 27 নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিলেন, তোমরা যদি সত্যবাদী হও, কোন চাপাবাজি নয়, কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলো, দলিল দাও, তুমি সত্যবাদী হবে। দলিল দিবে না, তোমার কথার কোনো মূল্য নাই। কি বুঝতে পারেন নাই? আল্লাহ বলতেছে, বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, কোরআন সুন্নাহর দলিল পেশ করো। হালাল বললে দলিল দাও, মন দেন, মন দেন। হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও।
জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, সুন্নাত বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা দাবি করে থাকো। পয়েন্ট পাইলাম কি? সমাজে ফিতনা করা কুফরি বেঈমানির চাইতেও বড় গুনাহ। কোরআন বানানো গল্প করি না আমি। দ্বিতীয় নম্বর হচ্ছে কথা বললেই দলিল লাগবে। আপনি কিয়ামত পর্যন্ত মিলাদ পড়েন না, কোনো আপত্তি নেই, কিন্তু মিলাদ বেদাত শিরক বলতে গেলে দলিল লাগবে। আপনি কিয়ামত পর্যন্ত গরুর গোশত খান না, আপত্তি নাই, কিন্তু গরুর গোশত হারাম বললে তলা খুলে যাবে, ঈমান চলে যাবে। হারামকে হালাল বলতে পারবেন না, হারামকে হারামই বলতে হবে। শুয়োরের গোশত হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। সারা দুনিয়ার সবাই যদি খায় ওই হারামই থাকবে, ও কোনোদিন হালাল হবে না। আবার গরুর গোশত হালাল, সারা দুনিয়ার সবাই যদি না খায় তবুও কিন্তু এটা কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। হারাম বললে ঈমান চলে যাবে। আমার কথা বোঝেন নাই? তাহলে আগে পালাচ্ছেন কেন? ওয়াজ তো কেবল শুরুই করিনি, আমি খুতবায় তো দেইনি। আগে শোনেন আপনারা। তো এখানে যে প্রশ্ন করে দেখেন, চেয়ারম্যান সাহেব আপনি দেখেন, আমার চেয়ারম্যান বাবা আছে এখানে, আপনার কাছে অনুরোধ, এমন কোন কথা বলিয়েন না যাতে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয়। চিন্তা করেন, আমি একটা তো আপনাদের যদি আলেম হন, কি লিখছে দেখেন, আমরা উলামায়ে কেরাম আপনার মাহফিলে উপস্থিত আছি, মানে ভয় দেখাচ্ছে। 5 কোটি আলেম থাকলেও আমার কিছু নাই। আমি 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 মালিকের গোলাম, কোন কোম্পানির গোলাম না। কি বোঝাচ্ছ বাবা তোমরা? আশরাফ সিদ্দিক চিনো তোমরা? আজকে একটু চিনো ভালো করে। হিলি মাদ্রাসা, দিনাজপুর, চট্টগ্রাম, কোন কোন কি লেখছে দেখে, তারপর নিচের কোনো নাম নেই। আমি আপনাকে অনুরোধ করব, ভয় পাবেন না। ইসলামের ধারায় মানুন, নিজের কোম্পানির ধারায় নয়। ইসলামের ধারায় চলবে, কোনো ব্যক্তি বা কোম্পানির ধারায় চলবে না। আশরাফ সিদ্দিকীর ধারায় চলবে না। আমার কথা বোঝেন নাই? যখনই আপনি ধারা পাল্টাইছেন তখনই আপনার ভেতরে খেলে হুকুর পুকুর করবেন, না জানি কি কয় আর আমার চরিত্র ফাঁস হয়ে যায়, না জানি কি কয় সবাই চিনে ফেলে, না জানি কি কয় ভিক্ষা বন্ধ হয়ে যায়, বিপদ হয়ে যাবে। আপনার ভিতরে যে ইসলাম থাকে, আল্লাহর কসম, আপনি ওলি বান্দা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা মুমিনে কামিল হয় তারা আল্লাহর ওলি, আর ওলি যারা হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কন্ট্রোলার স্বয়ং আল্লাহ। আশরাফ সিদ্দিকী এমন কথা বলবে না যে সমাজে ফিতনা হয়। আশরাফ সিদ্দিকী ওই কথাই বলবে যেটা বললে সমাজে ফিতনা ফাটলগুলা বন্ধ হয়ে লেভেল হয়ে যায়। বসে থেকে ওয়াজ শোনেন, তারপরে করবেন। না বলতে যদি আগে কথা বলেন তাহলে তোমার মেজাজ খারাপ হবে, তখন তোমার ছিলে আবার মামলা লাগা শুরু করবো। আপনারা প্রশ্ন দিয়েছেন নিবেদক সার্ভেয়ার মোহাম্মদ আখতারুজ্জামান স্বপন, গ্রাম সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, পাড়া বালুরডাঙ্গা, ডাক মনোহরপুর থানা, নবগঞ্জ, জেলা দিনাজপুর। এই বীরের বাঘের বাচ্চা নাম টাম দিয়ে মোবাইল সহ দিছে, তা আপনারা পারলেন না কেন? আপনারা একটু মোবাইল নাম্বার সহ একবার বীরের মতো নাম দেন, দিয়ে বলেন আমরা আছি। এই দেখেন নাম দিছে, দিয়ে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার নিকট থেকে জানার জন্য নিচের প্রশ্নগুলি মাসালা জানতে চাচ্ছিলাম, অনুগ্রহ করে জানাবেন কি? কারণ কোরআন হাদিস ইজমা এবং কিয়াসের বিষয়ে আপনার মতো দক্ষ বিচক্ষণ আলেম সব মাপে সবসময় পাওয়া যায় না। প্রথম 1 নম্বর, সঠিকভাবে নামাজ আদায় করার পদ্ধতি কি এবং আমার ইবাদত বন্দী কবুল হচ্ছে কিনা তা বোঝার উপায় কি? সুন্দর প্রশ্ন। 2 নম্বর, বেতের এবং তারাবির নামাজ কয় রাকাত করে আদায় করব? 3 নম্বর, মহিলা জামাত করে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ আদায় করতে পারবে কিনা? শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ঈদে মিলাদুল ইসলাম, পারণী, মিলাদ, কিয়াম, মৃত্যুর ব্যক্তির পর কুলখানি তথা 40 করা যাবে কিনা? ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত এবং এককভাবে মোনাজাত করা যাবে কিনা? মাথা এবং দাড়িতে
কলপ লাগানো যাবে কিনা, মহিলারা হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করতে পারবে কিনা, দাড়ি রাখার মধ্যে হালাল হারাম আছে কি, কোনো ধরনের দাড়ি রাখা সুন্নত এবং গোপ মন্ডন করা নাকি শেষে ফেলবো, বায়াত হয় এবং হক্কানি ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ আছে কিনা, জাকাতের অর্থ অথবা জাকাতের ধন সম্পদ কয় শ্রেণীর ব্যক্তি পাওয়া দরকার, হকদার তারা কারা, যে কোনো প্রাণীর ছবি আঁকা অথবা ভিডিও করা এবং টেলিভিশনে দেখা এমনকি প্রজেক্টরের মাধ্যমে যে কোনো প্রাণীর ছবি ভিডিও দেখা জায়েজ আছে কিনা, কোরআন এবং হাদিসের ফতোয়া এক এক আলেমের এক এক হয় কেন, সকল আলেমের ফতোয়া তো এক হয় না কেন, আমরা কোন আলেমের ফতোয়া মেনে নিব, প্রকৃত আলেমের লক্ষণ কি, হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্য কি, আমি হাদিসকে অনুসরণ করব নাকি সুন্নতকে অনুসরণ করব, ইমামের পিছনে ফরজ নামাজ আদায় করার সময় মুক্তাদিকে সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা, প্রশ্নগুলি অত্যন্ত সুন্দর, জানার দরকার আছে কিনা, কারা কারা জানতে চান হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। কোন ফিতনা আছে? আমরা এই প্রশ্নগুলি উত্তর দেব। এখন এই উত্তর যদি কারো মনে বলে যে হুজুর আপনি ঠিক করেননি, ঠিক বলেননি, তিনি আমার কাছে আসবেন, ওনারটা উনি বলবেন, আমারটা আমি বলবো, আমি যদি রদ করতে না পারি আমি তওবা করে চলে যাব, আর উনি যদি রদ করতে না পারে তাহলে কিন্তু ওনার তওবা করতে হবে। আই অলওয়েজ রেডি ফর তওবা, যেহেতু আমি আল্লাহর গোলাম। তো নাম সহ যে প্রশ্নটা দেওয়া হলো জানতে চান, এমনকি মোবাইল নাম্বার দিয়েছে 01755 তারপরে 723386, সার্ভেয়ার মোহাম্মদ আখতারুজ্জামান স্বপন। তাহলে যেটার আমি নাম সহ পাইলাম সেটারই উত্তর দেওয়া দরকার, আর যেটার নাম নাই, অচেনা অজানা আননোন আনসিন, ওটার দরকার নেই, ঠিক তো নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা মোটামুটি কয়েকটা প্রশ্নের উত্তর দিব, রাত গভীর করা যাবে না। ফিতনা ফাসাদের যুগ বাবারা, মন দেন, আপনারা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, কেউ কারো বিরোধী নয়, আল্লাহর কসম। আমরা সবাই আল্লাহকে মানতে চাই, ঠিক না ভাই? ঠিক বলুন। এই যে ভাইগুলি আমাকে ভয় দেখাচ্ছেন যে আমরা আছি, তারাও কিন্তু আল্লাহকে মানতে চায়, কি ঠিক না ভাই? ঠিক বলুন। আমরা কেউ কারো বিরোধী নই, শুধুমাত্র আমাদের একটি কথা, আল্লাহ পাক যাকে মানতে বলেছেন তার বিরুদ্ধে গেলে আমরা তাকে মানতে পারবো না। আল্লাহ পাক কি আমাকে মানতে বলেছেন, আমার নবীকে মানতে বলেছেন? জোরতে বলতে হবে, কাকে মানতে বলেছে? ফাকাদ আতা Allah speaking of believers or disbelievers of this world. This notice only for believers, not for the disbelievers of the Muslim system. This world, if a male or a female, young or adult or a student, all believers of this world, or Muslims of this world, who loves and obey their akhiri Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like the loves and obey their Allah, its canon of Allah, its law of Quran. Ayat Sharif number 80 in Surah An-Nisa, at the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 80। আল্লাহ পাক বললেন যে আমার নবীকে মেনে নিল সে আমি আল্লাহকে মেনে নিল। জোরে বলতে হবে, আল্লাহর আইন, যে আমার রসুলকে মেনে নিল সে কাকে মেনে নিল? আল্লাহ বলে আমাকে মেনে নিল, কারণ আমার নবী একটি কথাও বানায় বলেন না, যা বলেন তা আমার ওহী। আর আমার ওহী যে বলে তাকে যে মানে আমাকে মানা হয়ে যায়। আমার কথা বুঝতে পারেননি? তাহলে আল্লাহ রসুলকে মানলে আল্লাহ মানা হয়, এই জন্য নবীজিকে মানবো আগে। আমার নবী যদি না মানা যায় আপনার কথা শুনলে, তাহলে আপনারটা আমি মানতে পারবো না। আর আপনার কথা শুনে যে আমি নবী মানতে পারি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানা সম্ভব হয়, তাহলে আপনাকে আমি মানবো। ঠিক আছে না বাবা আমার? এখন প্রশ্ন নম্বর 1, সমাজের ভিতরে আমি কিন্তু অল্প ওয়াজ করব, তো খুতবা দেইনি, অসুবিধা হচ্ছে আপনাদের? খুতবা দেইনি,
খুতবা দিয়ে নিব। আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে, বাবা একটা প্রশ্ন করি, যেহেতু এই সময় এই সুযোগে সবাই আছে, তো সবাই তো আছে, ভয় দেখালো না, আমরা আছি। আমরা যারা আছি তাদের সবাই কিছু কথা বলা দরকার, আর পরে প্রাণে গেলে তারা শুনতে পাবে না। আপনারা তো সারা রাতি আছেন, কি কম? হ্যাঁ, কিন্তু তারা তো আর থাকবে না। এই জন্য কিছু দুইটা প্রশ্ন আমি করবো। প্রশ্ন 2, 1 নম্বর প্রশ্ন, আমার ওই ভাইগুলিকেও বলছি, যারা বলতেছেন এমন কথা বলবেন না, সমাজের ভিতরে মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়, আমি তাদের খেদমতে বলছি, আল্লাহ তো বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বললেন আমার রজ্জুকে তোমরা দ্বিতীয় হাতে ধারণ করো, খবরদার পৃথক হয়ো না। একথা আল্লাহ বলে নাই? সূরা আলী ইমরান 102 অনুবাদ করলে পাবেন। তো এখন আল্লাহ বললেন পৃথক হয়ো না, সব ভাইকে বলতেছি, আলেম ওলামা ভাইদেরকে বলতেছি, মাথার তাজ ভাইদেরকে বলতেছি, আল্লাহ বললেন পৃথক হয়ো না, তা আপনারা এত দল হলেন কেন? আইন কোথায়? আপনারা কি আল্লাহর আইন মানেন? যদি মেনে থাকেন তাহলে এত দল কেন? আল্লাহ কয়জন? আখেরি রসুল কয়জন? মন দেবেন কয়জন? কোরআন কয়টা? হাদিস কয় নবীর? তাহলে এত দল কেন আপনাদের? প্রশ্ন নম্বর 1, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক বললেন আমার ইসলাম কোনো পরিবর্তন হবে না। মন দিবেন, কি হবে না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কথাটা আমার না কোরআনে? সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 11 পারা 64 নম্বর আয়াতের অংশ। আল্লাহ বললেন আমি যে ইসলাম 1500 বছর আগে নাজিল করেছি, 1450 বছর আগে, এই ইসলামে হারাম হালাল জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যা যা দিয়েছি, কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে খেলাফত জাহির হওয়া পর্যন্ত এই ইসলামে আর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে আপনাদের মধ্যে এত পরিবর্তন কেন? 30 বছর আগে মিলাদের প্যাকেট খেয়ে বড় হলেন, 30 বছর পর মিলাদের বিরুদ্ধে ফতোয়া কেন? বলেন, আমাকে বোঝাবেন। আজ থেকে 50 বছর আগে পীরের পিছে ঝোলা টানে ঘুরলেন, আজ পীরের বিরোধী কেন? মাত্র 30, 40, 50 বছর আগে বাড়ি বাড়ি শবে বরাত শবে কদর হয়েছে না হয় নাই? তাহলে এখন শবে বরাতের শবে কদর ঈদে মিলাদুনের বিরুদ্ধে যাচ্ছেন কেন? তাহলে ইসলাম কি নতুন আসতেছে না আগে এসেছিল? যুগ যুগ ধরে আমরা জানি, আমরা সকলেই জানি, পীর মুরিদিদের বাংলাদেশে ইসলাম এসেছে। আপনি পীর মুরিদি করেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পীর মুরিদের বিরুদ্ধে বাঁশ দেন কেন? ফতোয়া দেন কেন? এটা কি ফিতনা নয়? মিলাদ আপনি করেন না, আপনার কোম্পানি থেকে উঠে গেছে, তাই বলে সব কোম্পানি তুলে দিবে? তাহলে আমাদের কোম্পানিতে আছে, আপনি মিলাদ কোম্পানি করেন না, তাই এর বিরুদ্ধে ফতোয়া কেন? এটাই ফিতনা, এটাই সমাজে ফাটল। ফাটল তো আপনি সৃষ্টি করেছেন, আমি কখন ফাটল করলাম? আপনি 100 বছর ধরে বাবার জমি দখল করে আছেন, 100 বছর ধরে বাবার জমি সিএস পর্চার ভিত্তিতে, বাই দলিল ডকুমেন্টে, সমস্ত কিছুর ভিত্তিতে আপনি 100 বছর ধরে বাবার জমি খাচ্ছেন। হঠাৎ করে যদি একজন এসে বলে ভাই আপনার দলিলটা তো পুরাতন, আমি একটা নতুন দলিল পাইছি, ওই জমিটা এখন আমার চেয়ারম্যান হুজুর দিবে? কন্ত দেখি দলিলটা তুমি নতুন করলে কোত্থেকে ভাই? আমি তো 100 বছর ধরে খাচ্ছি, তুমি আবার নতুন দলিল কেন পাইলে? কয় যে অমুক আপনি যার থেকে কিনছেন তার নানির ফুপুর খালাতো ভাইয়ের চাচির কাছ থেকে কিনছি। আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি 100 বছর ধরে আপনি জমি খাচ্ছেন বাই ডকুমেন্ট, এখন হঠাৎ করে যে ব্যক্তি বলল ওই জমি আপনার নয় আমার, তখনই হবে ফিতনা। এখন যে ব্যক্তির জমি আপনি ডুপ্লিকেট দলিল দিয়ে গ্রহণ করতে চাচ্ছেন, ওই ব্যক্তি যদি বলে ভাই চ্যালেঞ্জ রইল, চলো যাই, কোন কোর্টে যাবা, তাহলে কি সে ফিতনাবাজ?
তাহলে সেই কি ফাটল সৃষ্টি করলো? সে বরং আরো হকটা জাহির করলো। চলো যাই কোর্টে, চলো, তোমার দলিল আগে না আমার দলিল আগে, কোনটা আসল, চলো যাই। এখন ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ হলো আজ থেকে 1000-1500 বছর আগেকার ওয়াজ, আর আপনারটা হলো মাত্র 20-30 বছরের পরের এখনকার এই ছায়াছবি, তারপরে টিভির পর্দা, ফেসবুক, ইউটিউবের ওয়াজ। আপনি কি করে আশরাফ সিদ্দিকীকে বোঝাচ্ছেন সে ফাটল সৃষ্টি করবে? বরং আশরাফ সিদ্দিকী যে কথা বলবে, যে ফাটলগুলি আপনি সৃষ্টি করেছেন সেই ফাটলের মাঝখানে প্রলেপ পড়ে ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করতেছেন এতদিন আমি যেগুলো উল্টা কইছি সব সিধা হয়ে গেলে মানুষ তো আমাকে বুঝবে যে আমি উল্টাবাজ। এই ভয়টা আপনার ভিতরে কাজ করছে, অন্য কিচ্ছু না। আপনারা 1000 বছর আগে যদি এই আফতাবনগর, আফতারগঞ্জে, এই দিনাজপুরের মাটিতে 1000 বছর আগে যদি কেউ একটা আমের গাছ লাগায়, বয়স বেড়ে গেছে, গাছটা বৃদ্ধ হয়ে গেছে, যার কারণে এবছর থেকে তেঁতুল আর জলপাই ধরা শুরু হবে, তো বয়স বেশি হচ্ছে না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি ধরবে না, ধরলে ধরবে না, বুড়া হয়েছে ধরবে না, কিন্তু ধরলে তো আমি ধরার কথা। এখন আমের গাছে যে তেঁতুল ধরে, আর চিন্তা করবেন আমের গাছের গোড়াও আমের, কাণ্ডও আমের, মোটা ডালও আমের, মাঝখানে একটা চিকনা ডালে তেঁতুল ধরে আছে। এখন গিয়ে দেখেন যে একটা আমের ডাল ছাঁটাই করেছে, ওখানে কলম কেটে তেঁতুলের ডাল বোটানিক সার্জারি করে লেগে দিয়েছে। ভালো কথা, কলম কাটা ডাল ভালো, আমের গাছে তেঁতুল খাইতে ভালোই লাগে। প্রশ্ন হলো, যদি তেঁতুলের ডাল বলে আমি হক্কানি আর গোড়ার আম এটা ভুল ভণ্ড, হবে? আপনি কলম কাটা ডাল ভালো থাকেন, কিন্তু খাচ্ছেন তো আপনি আমের গাছের সত্য। আমের গাছের সত্য খেয়ে মাথায় বসে বলতেছেন আমি ঠিক আর আমের গাছ ভুল। এটা যেমন হবে না, 50 বছর আগে যে ইসলাম মেনেছেন আজকে তার বিপরীত যেটা করছেন ওটাও তেমন হবে না, হবে না। আপনি 1000 চেষ্টা করেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। কেন ফিতনা করছেন ভাই আমার? সমাজের মানুষ ইসলাম মানতে চায়, আপনি মানতে চান, আলহামদুলিল্লাহ মানেন, না মানলে মানেন না, কিন্তু সমাজে এরকম ভাগ করছেন কেন? ভাগ তো ওলিরা করেনি। কবিলে কবিলে তাবুত খুদা ছাপ, किसी का हुबल था, किसी का सपा था, किसी का इस्तार था, किसी का अमन था। हर हर घर में, हर हर मोहल्ला में नया नया खुदा था। मस्जिद नहीं है, मस्जिद के लिए इमारती करने के पर माल कमाई नहीं है। मदरसा नहीं है तो मदरसा के लिए मुदारिसगिरी मुफ्तीगिरी करने के पर मास मास मायने कमाई नहीं है। मुस्लिम नहीं है, हर हर घर, हर हर मोहल्ला, हर हर शहर बंदर हिंदू का बेटा हिंदू लिंगटी पढ़ने वाला है। वाज महफिल नहीं है, वाज महफिल नहीं है तो वाज महफिल, तफसीर महफिल के लिए 1 घंटा का वाज फरमायती पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है। This subcontinent, Bharat, Pakistan and Bangladesh called Hindustan, मगर हक्कानी वलिया उड़िया मिलाद कियाम करने वाला पीर, शबे बरात पालन करने वाला पीर, बायात दावत जिहाद खिलाफत पालन करने वाला पीर, हक्कानी वली उमी हाथ में, पीर साहब की हाथ में बायात होने वाला पीर, मजहब मानने वाला पीर, शबे बारात शबे कदर ईदे मिलादुन नबी पालन करने वाला पीर, 3 रकात बेतर 20 रकात तरावी पढ़ने वाला पीर, हक्कानी वली औलिया शाहजालाल
শাহপরান, শাহ মকদুম, মাইসওয়ার বলখি, खंजहारी हक्कानी वली औलिया की हक इस्लामी दावत। हमारा मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, मुफस्सिर नहीं है, शायक और मदानी नहीं है। हमारा हर हर घर में हिंदू का बेटा हिंदू, डेंटी और पोईता पढ़ने वाला है। की बुझलेन? মাত্র 1000 বছর আগে বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মকদুম আসে দেখলো পুরা হিন্দুর বেটা সব, কেউ নাই মুসলিম, কেউ নাই, মুসলমানই নাই। মুফতি কোত্থেকে আসবে? মুহাদ্দিস কোত্থেকে আসবে? মুফাসসির কোত্থেকে আসবে? ডক্টর আশরাফ সিদ্দিকী কোত্থেকে আসবে? শায়েখ মাদানী কোত্থেকে আসবে? কিসের মাযহাব মানা আর কিসের না মাযহাব মানা কোত্থেকে আসবে? মসজিদে জামাত কোত্থেকে আসবে? তারপরে আপনি এই পীরের বিরুদ্ধে ফতোয়া কখন দিবেন, কিভাবে দিবেন? আপনি তো মুসলমানই নাই, সবই তো হিন্দু। এই হিন্দুগুলোকে কলমা পড়ে মুসলমান বানাইছিলেন মিলাদ করা পীরেরা, হাত তুলে মুনাজাত করা পীরেরা, শবে বরাত পালন করা পীরেরা, ঈদে মিলাদুন নবী পালন করা পীরেরা, বায়াত হওয়া মাযহাব মানা পীরেরা। এই পীরেরা যদি কলমা পড়ে মুসলমান না বানাতো, আমরা নেংটি পরে বেড়াতাম, ফতোয়া দিতেন কার উপর? এখন আপনি গোড়াকে কেটে দিয়ে যদি আগা বাঁচাতে চান, তাহলে এবারে মাথায় আছে জলপাই, আপনার তেঁতুলের ডান, নিচে গোড়া আমের গাছের গোড়া। তেঁতুলের ডান যদি আমি হক, আমের গাছ ভুল, বাপদাদা ভুল করেছে। এখন আমের গাছের গোড়া যদি কেটে দেয়, তেঁতুল থাকবে তো? আব্বা আমি তো বসে আছে আমের গাছের উপর, কথা বলছেন না কেন? বসে আছে কোথায়? যদি আমের গাছ বাদ দিয়ে দাঁড়াতো তাহলে ঠিক ছিল, সে তো আছে আমের গাছের মাথায়। এখন আপনি আমের গাছের মাথায় মাছ ধরে বলতেছে গোড়া ভুল, আর বাপদাদা ভুল করছে। তা ঠিক আছে, গোড়া যদি আমি কেটে দিয়ে করার দিই, তা আপনার তেঁতুল ডাল থাকবে তো? আমাদের ব্যবস্থাটাই হয়েছে। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে পীর মুরিদি বিরোধী কোন দল ছিল না। লেখেন আমার থেকে, না চ্যালেঞ্জে আসেন। রেডি ফর তওবা। যে জাতি ইসলামের ইতিহাস ভুলে যায়, সে জাতির মতো কপাল পোড়া অভিশপ্ত জাতার দুনিয়ার নেই। কেন এগুলি হচ্ছে? ফিতনা ফাসাদ ফাটল হবে কেন বাবা? কেন? আপনার অসুখের জন্য আপনি গরুর বস্তু খাচ্ছেন না, আরেকজনকে ফতোয়া দিতেন খবরদার গরুর বস্তু খাইতে পারবি না। আপনার অসুখ আপনি খান না, আমার অসুখ নাই আমি খাবো, ফতোয়া দিচ্ছেন কেন? কথা কানে দি। আপনার কোম্পানির থেকে মিলাদ উঠে গেছে, আপনি বাদ দেন। আমি তরিকতের কোম্পানি, আমি আখেরি নবীর কোম্পানি, আমি ওলিয়া উলিয়ার কোম্পানি, আমি তাওহীদ রিসালাত বেলায়েতের কোম্পানি। আমার কোম্পানিতে গোড়ায় যা ছিল আগায় তাই থাকবে। আমার গোড়াও আমের আগা আম ধরবে, আমার গোড়ায় আম আগায় আমি তেঁতুল ধরাতে পারবো না, অসম্ভব। কেন ফিতনা হবে বাবা? ফিতনা হবে কেন? সমাজকে ফিতনা মুক্ত করুন। আপনার আরেকটা দৃষ্টান্ত নেন। ওয়াজ তো বেশি করবো না, ওয়াজ তো শুরুই করিনি, এটা যুক্তি হচ্ছে। কোরআন হাদিস তো শুরুই করি না, দাঁড়ান একটু বসেন। আবার মানুষ বলবেন যে কিন্তু কোরআন হাদিস যায় না, খালি মিশায় যুক্তি শুরু করেছে। আর কোরআন হাদিস কতগুলা নিবেন? বসেন আগে, দেখেন আমি কি কই ইনশাআল্লাহ। আগে শোনেন, আটকে দিচ্ছি। আমার কথা বুঝতেছেন? আপনি আব্বার বড় ছেলে, মন দেন, আপনার আব্বা আব্দুর রহিম, আপনি বড় ছেলে আব্দুল সাত্তার, আপনার ছোট ভাইয়ের নাম আব্দুল করিম। এখন আপনার আব্বা আব্দুর রহিম সাহেব 1 বিঘা জমি আফতাবনগর, এই আফতাবনগর নাকি আফতাবগঞ্জ, আফতাবগঞ্জ এই রেজিস্ট্রি অফিসে গিয়ে, আপনি বড় ছেলে তো আব্দুল সাত্তার, তো আপনাকে 1 বিঘা জমি লিখে দিল, 10 নম্বর খতিয়ান, 11 নম্বর দাগ, অমুক মৌজা, 1 বিঘা জমি লিখে দিল সকাল 10টায়। কয়টায় বলেন? 10টায় লিখে দেওয়ার পরে এবার বাপ চিন্তা করছে, হায় রে আমার ছোটবেলা তো দিলাম না।
এবার বাপ আবার 11টার সময় গেছে রেজিস্ট্রি অফিসে, গিয়ে বলছে রেজিস্ট্রার সাহেব আমার ছোট ছেলেকেও দিতে চাই। ঠিক আছে, আবার ওই 10 নম্বর খতিয়ান 11 নম্বর দাগ, ওই একই মৌজার ওই 1 বিঘা জমি আবার ছোট ছেলেকেও লিখে দিল। এবার চেয়ারম্যান সাহেবের কাছে বিচারলে জানতো কোন বেটার জমি। কথা কয় নাকি? কি মাত্র 1 ঘন্টা তফাৎ, কারণ 1 ঘন্টা আগের দলে লেখা আছে আমি অথবা আমার কোন ওয়ারিশগণ কোন দিন কোন দাবি করিতে পারিবে না, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। এই বদ যখন আগের 10টার লিখে দেওয়া দলিলে লিখে দেওয়া আছে, এখন চেয়ারম্যান সাহেব বলবে বাবা আপনি তো 10টার সময় জমি হারাইছেন, জমির মালিকানায় তো আপনার নাই, তো 11টার সময় লিখে দিলেন কি তাই বলবেন? কথা তো এইটাই নাকি? আপনি তো 10টার সময় লিখে দিছেনই, আপনার তো জমি নাই, 11টার সময় দিলেন কি? আপনি যদি লিখে দিতে ভাগ করে 2 বেলা ভাগ করেছেন আলাদা কথা ছিল, কিন্তু পুরাটা তো লিখে দিচ্ছেন। মাত্র 1 ঘন্টা আগে পিছে হওয়ার কারণে এই চেয়ারম্যান স্থানীয় বিচার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব ভেদ করে ইন্টারন্যাশনাল আদালত পর্যন্ত যদি কেউ আপিল করে চলে যায়, ফিনিশিং ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই ফয়সালা আসবে, 1 ঘন্টা আগে উনি জমি থেকে মালিকানা মুক্ত হয়েছেন, 1 ঘন্টা পরে জমি কাউকে লিখে দেওয়ার অধিকার ওনার নাই। আমার কথা বোঝেন নাই? এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। 1 ঘন্টা আগের জমি, 1 ঘন্টা আগের দলিল যদি 1 ঘন্টার দলিল পরের দলিলকে বাতিল করে দেয়, দলিল গ্রহীতাকে জাল করে দেয়, 1000 বছর আগেকার ইসলামের দলিল 1000 বছর পরেকার ফেসবুক ইউটিউবের দলিল যদি না মিলে, এটাকেও বাতিল করে দেবে, এটাকেও জাল করে দিবে, এটাকেও জালিয়াত করে দেবে। দলিল যেটা আগে সেটাই আসল, পরেরটা নকল হয়। পয়েন্টগুলো মনে রাখবেন কিন্তু। 3 নম্বর দৃষ্টান্ত, আপনারা কষ্ট পাচ্ছেন? 3 নম্বর দৃষ্টান্ত মন দেবেন। আপনি একজন ব্যক্তি, আপনি কিভাবে নামাজ পড়েন, মন দেন, আপনি কিভাবে নামাজ পড়েন, কোন পদ্ধতিতে নামাজ পড়েন, আপনি হাত কোথায় ধরেন আর কোথায় বাঁধেন, আপনি কিভাবে নামাজ পড়েন, সেজদা দেন, রুকু দেন, তারাবির নামাজ কয় রাকাত পড়েন, বেতের নামাজ কয় রাকাত পড়েন, এই জিনিসটা আপনার বেটা বেশি বুঝবে নাকি বেটার বেটা তার বেটা 1400 বছর পর নাতি পুতি খুতি বেশি বুঝবে? আমাকে বুঝাই দিবেন। কারণ বেটা তো দেখছে বাপকে, বলে বাবা কেমনে নামাজ পড়তেছে বেটা নিজের চোখে দেখতেছে, বাবা কোথায় হাত বাঁধলো কোথায় হাত ধরলো নিজের চোখে দেখলো, বাবা জোরে আমিন বলো না ধীরে আমিন বলো সেটাও নিজের চোখে দেখলো, কথা কয় না। বাবা 3 রাকাত বেতের পড়লো না 1 রাকাত পড়লো তাও নিজের চোখে দেখলো বেটা। বাবা 20 রাকাত তারাবি পড়লো না 1 রাকাত 3 12 8 রাকাত তারাবি পড়লো সেটাও বেটা নিজের চোখে দেখলো। বেটা সব দেখলো, সেই বেটার মাসলাই ঠিক নয়, বরং নাতি পুতি খুতি 1400 বছর পরে নাতির পুতি ওই আসে বুঝে ফেলেছে ওরটাই আসল, ওই বেটারটাই নকল। আমার কথা বোঝেন নাই? ওয়াজ তো হয়ে গেছে, এখন দোয়া করে দেই। আপনারা বুঝতে পারতেছেন না? আমার নবীজিকে দেখে দেখে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, কি বলেন? আর সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন হযরত ইমাম আজম আবু হানিফা। তাবেঈ, সাহাবী হচ্ছে সাহাবী, সাহাবীকে দেখালো কি তাবেঈ। স্বয়ং সাহাবীদের 7 জন মুহাদ্দিস সাহাবীর কাছ থেকে ইমাম আজম আবু হানিফা 12 লাখ হাদিস মুখস্থ করেছেন। মাঝখানে কোনো রাবি নাই, কোনো প্রকার রাবি নাই, আসমাই রেজাল্টের দরকারই নাই, এখানে জাল হওয়ার কোনো সুযোগই নাই। স্বয়ং সাহাবী নবীকে দেখে দেখে আমল করেছে, সাহাবীকে দেখে দেখে আমল করেছেন হযরত ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি। এখন সেই ইমাম আজমের মাসলাই ভুল, আর 1400 বছর পরে আসে নাতির পুতির খুতির খুতরি, ওটা আসে সঠিক। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।
এগুলি বুঝতে হবে। দৃষ্টান্তগুলি বুঝে আসে? এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে ওর মাইন্ড যারা এগুলি করতেছে উল্টা পাল্টা, এরা কোম্পানির কাছে বিক্রি, এরা কিন্তু নবীর কাছে বিক্রি নয়, যার কারণে এরা ফিরবে না। কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি নবীকে মানবেন নাকি কোন কোম্পানির মুনশিক মানবেন? আপনি কি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঠিক ইসলাম মানতে চান নাকি কোম্পানির ইসলাম মানতে চান? এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ১৫০০ বছর আগেকার ইসলাম চান নাকি ফেসবুক ইউটিউবের ইসলাম চান? তাই যদি চান ঠিক আছে। সৌদি আরবে আমাকে ১২ জন মুফতি এক জায়গাতে আমার নবীজি রওজা পাকের পাশে তারা এসে বলল, হুজুর আপনি ডক্টর আশরাফ সিদ্দিকী? আমি তো ইয়াস। ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ তো খুবই ভালো, খালি দলিল দিয়ে কথা কন, কিন্তু কিছু কথা আমরা বুঝি না। কি কথা? এই যেমন মিলাদ কিয়াম করে না, কই আছে? আমার বলতেছে কই আছে, এটা বেদাত। দ্বিতীয় নম্বর হলো পীর ধরে, এটা আবার কোত্থেকে আসলো? তৃতীয় নম্বর, বলেন বাবা বলেন, আমি একটু শুনি। আপনি বলেন আগে শুনি, কি কি আপনার সমস্যা? এত ওয়াজ শুনলেন তারপর সমস্যা মনে হচ্ছে, বলেন। নবীক যে আপনি নূর কন, এটা আবার কই পাইলেন? আমি আরো আছে কিছু, ওই 3টা আগে কন। কয়টা? আওয়াজ দিবেন? 3টা। এই 3টি কথাই আমি বলতেছিলাম। তাই বললাম আচ্ছা বলেন, তাই প্রথম কথা আপনাকে বলবো, আপনি এই মিলাদের বিরুদ্ধে লাগলেন কেন? এত জিনিস থাকতে বাড়ি বাড়ি হাউজি হচ্ছে, হাতে হাতে মোবাইলে ন্যাংটা ছবি, পারলে আপনিও দেখেন। আমি আপনার মোবাইলটাই ধরবো, বের করে দেখাবো যে আপনি ন্যাংটা ছবি দেখেন। মিলাদের পেছনে লাগলেন কেন? কি খাইছেন আপনি? খাইছেন কি? হারামের সরাসরি। আজকে আফতাবগঞ্জ মাহফিল আমি করে যাচ্ছি। আজকে আমি যখন সঠিক ইসলাম আপনার হাতে তুলে দিয়ে যাবো, তখন আর কাউকে লাগবে না। সামনের বছর মাহফিলের আগে এই কোম্পানি গুলাই যা ডিসির কাছে অ্যাপ্লিকেশন দিবে, উনি আসা যাবে না। উনি আসলে আমাদের চরিত্র ফাঁস করে দেয়। এরাই চেয়ারম্যানের কাছে কানবে, ভাই মাহফিলটা বন্ধ করেন তো। তাহলে আপনি ইসলাম নিজে মানবেনও না, কাউকে সত্য ইসলাম মানতে দিবেন না। সত্যের বিরুদ্ধে আপনি উঠে পড়ে লাগবেন। ইহুদি পণ্ডিতেরা এটা করতো। ইহুদি পণ্ডিতরা তাওরাতের নাম ভাঙতো। তাওরাত মানে তাওরাতের বিরুদ্ধে আইন তৈরি করে তারা চলতো সুবিধা মতো। আল্লাহ সঙ্গে সঙ্গে নবী নাজিল করে। নবী এসে যখন কয় তোমরা তো তাওরাত থেকে সরে গেছো, না আমরা তাওরাতের আইন ছাড়া কারো আইন মানি না। তো আমি যে নবী, তোমাকে নবীও মানি না। চিন্তা করছেন কেন? কারণ আমাদের মতের সাথে যাদের মত মিলবে না, আমরা সে নবী হলো তাকে হত্যা করব। এটা ইহুদিদের কথা। আজও সেই কোম্পানিগুলো সেটিং হয়েছে। আপনি কোরআন হাদিসের সত্য কথা গুলে খাওয়ান, ও মানবে না, বরং বিরুদ্ধে বলবে, উঠে বলে রাখবে, পারলে ভণ্ডে বলবে। আপনি ওর কোম্পানির পক্ষে মিশা কথা কর। চায়ের দোকানে ভিড়, ভাই আসেন চা খান। হাই রে বাবলু কাকলি আসছিল রে, দারুণ এক হুজুর নিয়ে আসছিল, হক্কাই রব্বানি হবে। কে ভাই কি হয়েছে? আমার কোম্পানি ভালো হয়ে গেছে। এখন যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সবাই সত্য কথা বলি, আপনার কোম্পানি 2 নম্বরে ধরা পড়বে। কালকে গিয়ে চায়ের দোকানে, এ বাবলু কাকলি আসছে রে ভণ্ড। কেন ভাই এত খেপছেন কেন? আমার কোম্পানিটাকে মাটি করে দিয়ে গেল, সমাজে ফেতনা করলো। কি এটা কি ইসলাম? আমরা তো ধীরে ধীরে ইহুদি পণ্ডিতদের দিকে ঢুকু হয়ে যাচ্ছি। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42 নম্বর আয়াত শরীফ। মদিনায় অবতীর্ণ আয়াত। আল্লাহ বলে দিলেন ইহুদি আলেমেরা সাবধান, সত্যকে মিথ্যার সাথে, হালালকে হারামের সাথে,
ভালোকে মন্দের সাথে তোমরা জেনে বুঝে মিক্সার করো না। সাধারণ মানুষ তো ভুল করবে, ওরা তো জানে না ইসলাম, ওরা ভালোটা জানতে চায়। দুধের রাস্তায় দুধ চলুক, মদের রাস্তায় মদ চলুক, মাঝখানে তুমি বলে দাও দুধ খাওয়া হালাল, মদ খাওয়া হারাম। হালাল হারাম পৃথক থাক। দুধ যারা খাবে ওরা দুধ খুঁজে নেবে, মদ যারা খায় হয়রান হবে, গুনাহগার হবে, ওরা মদ খুঁজে নেবে। কিন্তু তুমি যদি মদ আর দুধ যদি এক জায়গায় করে দিয়ে বলো কোনটা দুধ কোনটা মদ চিনা যদি না যায়, এর মতো বড় বাটপারি আল্লাহর দুনিয়ায় আর নাই। হারাম হারামের পথে চলবে, হালাল হালালের পথে, হালালের পথে চলবে। মানুষকে বুঝে দাও এটা হারাম এটা হালাল, এটা ফরজ এটা ওয়াজিব, এটা সুন্নতের মুস্তাহাব। কিন্তু তুমি মিক্সার করতে পারো না। ওই ইহুদি পণ্ডিতদের কারণে বলতেছে ওয়াতাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। খবরদার, তোমার বিবেক সায় দিচ্ছে, তোমার ব্রেন মেধা সায় দিচ্ছে, এটাই সত্য কথা, এটাই সঠিক কথা, এটাই জেনুইন কথা। তারপরেও তোমার ডুপ্লিকেট চিন্তা 2 নম্বরই এগুলির বিরুদ্ধে চলে যাচ্ছে, মিলতেছে না। এই জন্য সত্যটাকে তোমরা গোপন করো না। কোরআন শরীফের আয়াতে কারিমাগুলির নুজুল খাস। নুজুল কি? একটা খাস নির্দিষ্টতা নিয়ে নাজির হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত হুকুম থাকবে আম। এ হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আরজ করছি, আবু জাহেল মার্কা চিন্তা নেওয়া যাবে না। একই আবু জাহেল হুবল মূর্তি কাঁধে নিয়ে ঘুরে, ওই আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনিও হুবল মূর্তি কাঁধে নিয়ে ঘোরে। কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু মূর্তি কাঁধে নিয়ে ঘুরতে গিয়ে একজনের বিবেকের আদালত খুলে গেল, আরেকজনের বিবেকের আদালতে তালা লেগে গেল। একজন জান্নাতের নিশানা পেয়ে দুনিয়া থেকে বিদায় হলেন, আরেকজন জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো। দুজনের কাঁধেই ছিল হুবল মূর্তি। কষ্ট হচ্ছে না আপনাদের? বাবা কারো কষ্ট হয় তো আমি শেষ করে দিব। তো আবু জাহেল এই দৃষ্টান্ত তুলে আমি ওয়াজে যাচ্ছি। আবু জাহেল যে প্রশ্নগুলো উত্তর নিয়ে যাবেন, আমি এই প্রশ্নের উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কোন ইনশা? কাউকে কষ্ট দেব না, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, আমার আপত্তি নেই। I have no objection about our matter or culture or personality or job or business or all other profession. আমার কোনো অবজেকশন নেই, আপনি আপনার পথে থাকেন। আমি আমার আল্লাহর গোলাম, আমাকে আমার মালিকের পক্ষে কথা বলতেই হবে। আপনি আপনার কোম্পানির গোলাম, আপনার কোম্পানির পক্ষে কথা বলাই লাগবে। বলেন, বলতেই থাকে। কিয়ামতে দেখা হবে কার কোম্পানি কয় নম্বর। ফিতনা ফাসাদের দরকার নেই, শুধু বোঝার চেষ্টা করবেন। জ্ঞানীরা ইশারায় যথেষ্ট, আকলমন্দার সমাজদারকে ইশারায় যথেষ্ট। কি কথা বলছেন না? ইশারায় কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য ইশারা যথেষ্ট। আমি শুধু এটুকু বলবো, আবু জাহেলের কাঁধেও কি জোরে বলতে হবে? হুবল মূর্তি। হুবল বোঝেন তো? এরা মূর্তির নাম। আবু জাহেলের কাঁধেও হুবল মূর্তি, দুইজন কাঁধে নিয়ে ঘুরতেছে। আবু জাহেল শুরু করলো কি শোনেন, আমি এই কথাটা তুলে আমি ওয়াজে যাচ্ছি, আমি কোরআন শরীফ চলে যাব ইনশাআল্লাহ। তো আবু জাহেল আমার নবীজির সাথে এমন ভাবে লাগলো, হুজুর পৃথিবীতে এসেই বললেন বুইস্তু। মন দেন, সহিহ বুখারী লিখে দিবেন। লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, দেওবন্দি ছাপা, মিশরি ছাপা, 2য় খণ্ড, আরবি ভলিউম, 880 পৃষ্ঠা। বাবু কিতাবুত তাসাবি, অধ্যায়ের নাম ছবি, অধ্যায়ের নাম ছবি। মনে থাকবে? কথা কয় না।
অধ্যায়ের নাম কি? ছবি মূর্তি ভিডিও টিভি। সাধারণ মানুষ রাজনীতিবিদ ভুল করছে, ওরা ফিরে আসবে, একদিন ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তার জিন্দেগি গুনাহ মাফ করে গুনাহ জায়গা নিয়ে কিন্তু পরিবর্তন করে দিবে। এটাও আল্লাহর ওয়াদা আছে। তো ছবি মূর্তি টিভি এই বাবের নাম বুখারী শরীফের হাদিস। এই একই বাব আসছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, আরবি ভলিউম 802 পৃষ্ঠার দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দের পর। আর এই হাদিস আসছে বুখারী শরীফের আরবি ভলিউম দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠার 11 লাইন পরে 5 শব্দের পরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মন দেন, বুইস্তু, আমি নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি, লিকাসরিল, ভেঙে ফেলার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, চুরমার করার জন্য, কথা কন, মিটিয়ে দেওয়ার জন্য কি? মাজামিরি ওয়াল আসনাম, সকল প্রকার ছবি মূর্তি ভিডিও টিভি গান বাজনা ধ্বংস করার জন্য আমি নাজিল হয়েছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হুজুর বললেন, কারণ আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না, এটা আপনারা সবাই জানেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। Man is speaking of universal disabilities of this world. This not is something for many, but not for this, but for non-Muslims who is in this world, if a male or female, young or adult, or a student, or businessman, or serviceman, or politician, anybody, all believers of this world, morally remember it's Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal student of your Allah. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of your akhiri Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm, at the part of 27, Surah number 53, Quran Sharif Makkiyah. My Allah speaking, O believers of this world, O Muslims of this world, Muhammad sallallahu alaihi wasallam is an exceptional and ideal master of all great scientists. He is an exceptional and ideal person, greatest person in this world from third generation to the judgment. وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ علمه شديد القوى সূরা আন-নাজম 3, 4 এবং 5 নম্বর আয়াত, 27 নম্বর পারা, 53 নম্বর সূরা, মক্কা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, আমার নবী একটি কথাও বানিয়ে বলেন না। আমার নবী যে যা কিছু বলেন আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহী। দুনিয়ার মুমিনেরা রে, কাফেরেরা রে, আমার নবীকে কখনো দায়ী করো না। যা তিনি বলেন, যা তিনি করেন, তা আমার ওহী। আমার নবীদের শিক্ষক দুনিয়ার কোন ব্যক্তি হোক, এটা আমি চাই না। কারণ যখনই কেউ নবীর শিক্ষক হবে, তখনই সে নবীর চাইতে শ্রেষ্ঠ হবে। আমি আমার নবীজিকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ রাখতে চাই, এই জন্য আমি একমাত্র নবীজির শিক্ষক, আর নবী একমাত্র আমার ছাত্র। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমি আল্লাহ একমাত্র আমার নবীকে শিক্ষা দেব, আর কেউ দিতে পারবে না। এজন্য সবাই পৃথিবীতে এসে বলেছে আমি মূর্খ, আমি মাস্টারের কাছে শিখবো, মাদ্রাসায় শিখবো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখবো, তারপরে জ্ঞানী হব। আর আমার নবী এসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষকদের শিক্ষক হয়ে নাজিল হলাম। একটু জোরে বলতে হবে মুসলমান। সহিহ মুসলিমের হাদিস, বুইস্তু মুআল্লিমা ওয়া মালবুসা ওয়া মাকতুনা, আমি পৃথিবীতে নাজিল হয়েছি পোশাক পরিহিত অবস্থায়, আমি পৃথিবীতে নাজিল হয়েছি খাতনা অবস্থায়। আর যারা আজকে ওয়াজ করতেছেন নবী আমাদের মতো, আপনার মেশিন গান হাজামে অথবা ডাক্তারে কাটছে চোখ বন্ধ করে,
কথা কনে গেল মেশিন গান কাটেনি নাকি হিন্দু হয়ে আছে? আপনি বলেন নবীর মতো, নবী তো খাটনা অবস্থায় আসলেন, আপনি ন্যাংটা হয়ে আসছেন, নবী পোশাক পরে এসেছেন। এটা হুজুরের কথা, বানানো গল্প আমি করি না। হুজুর তোমরা সবাই মূর্খ অবস্থায় আসবে, আমি শিক্ষকদের শিক্ষক হয়ে নাজিল হলাম। কষ্ট দিচ্ছি আপনাদেরকে। হুজুর শিক্ষকদের শিক্ষক হয়ে নাজিল হয়েছেন কেন? কারণ তার শিক্ষক একমাত্র কে? একটু জোরে বলতে হবে। যার শিক্ষক আল্লাহ, তাকে যদি আপনি কোন নবী মূর্খ নবী, তাহলে বিপদ আছে না নেই? এগুলি খেয়াল করবেন, প্লাস মাইনাস করে দেখবেন কে কি কয়। ওয়াজ সবটাই শুনবেন, ওয়াজ শোনা না নেই। কারো প্রতি আমার হিংসা নাই, আল্লাহর কসম। হিংসা, অহংকার, লোভ, মিথ্যা শয়তানের বদগুণ। এগুলি শয়তান একটা করে অস্ত্র, যার ভিতরে যেটা আছে সেটা দিয়ে তাকে ধ্বংস করবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতগুলি পরিপূর্ণ হয়ে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আদায় করার তৌফিক দিন সবেন, আল্লাহুম্মা আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য এবং মহিলা পুরুষ বেপর্দা হওয়া, কান বাজনা করা, ছবি উত্তি, ভিডিও টিভি করে নিজের চেহারা পর্নেরকে দেখানো, দাউস হওয়া, মানুষ দেখানো, আবুল রিয়া, শিরক করা। যখনই ছবি ভিডিও কোনো মৌলবি করবে, তখনই সে উদ্দেশ্য হলো আল্লাহকে দেখানো নয়, মানুষকে দেখানো। এবং সেখানে পুরুষ মহিলা সবাই দেখে। মহিলা যদি দেখা দেখি জায়েজ থাকতো, তাহলে পর্দা খুলে দিলেই দেখতো, টিভি আর দেওয়া লাগতো না। এগুলি কে কাক বলবো, কি বলবো, বললেই তো ভেজাল। কয় আশরাফ সিদ্দিকী ফাটল সৃষ্টি করবে আসছে। আমি কোরআন বললে ফাটল হয়, আপনি দুই ডুপ্লিকেট কথা কয়ে ওটা খালি তেল তেলা। যে সমাজে কোরআন মানা যায় না, ওই সমাজে বেঁচে থাকার কোনো দরকার নেই। ছবি, ভিডিওটি, প্রজেক্টর, গান বাজনা, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, এরপরে চুল দাড়িতে কলপ লাগে, কালি করা, কালি। হুজুর বলেছেন কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষ তারা বিপদে থাকবে, বিভৎস অবস্থা। কে কত কষ্টে থাকবে, আগুনের ফুলকি চারদিক থেকে যেন জাহান্নাম তাকে তাড়িয়ে নিচ্ছে, উপর থেকে রোদের তাপ, বারোমুখে তাপ দিচ্ছে, চতুর্মুখী কত কষ্ট। এই কষ্টগুলি থেকে বাঁচানোর জন্য আল্লাহ মুমিন মুত্তাকিদেরকে 500 বছরের দূরত্বে তখন জান্নাত থাকবে, ওখান থেকে তার নাকে আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ তার নাকে পৌঁছায় দেবে। আর জান্নাতের সুঘ্রাণ যখন তার নাকে পৌঁছে দিবেন, তখন ওই বান্দাটার ভিতরে এনেস্থেসিয়া, লোকাল ইনজেকশন ঢুকে যাবে। এনেস্থেসিয়া বা লোকাল ইনজেকশন দিলে যেমন একটা মানুষের গোটা শরীর কেটে কেটে পাট পাট করলেও সে বুঝতে পারে না, আল্লাহর জান্নাতের সুগন্ধি যখন কারো নাকে চলে আসে, এটা শহীদদের ব্যাপারতা। যখন কেউ শহীদ হয়, আল্লাহর কাছে কবুল হয়ে যায় শহীদ মর্যাদা। এই শহীদ হওয়ার আগে হাত পাও কেটে 22,000 টুকরা হলেও ও বুঝতে পারে না, কারণ তার আগে আল্লাহ পাক তাকে জান্নাতের নিয়ামতের সুগন্ধি তার নাকে দিয়ে গোটা শরীরকে এনেস্থেসিয়া করে দেন। একটু সুবহানাল্লাহ পড়বেন না? গোটা শরীরটাকে অবশ করে দেওয়া হয়। এখন সে 1000 টুকরা হলেও সে বুঝতে পারবে না। ঠিক কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধি 500 বছরের রাস্তা থেকে ভেদ হয়ে আপনার কানে নাকে চলে আসবে। আর নাকে যখন আসবে, তখন আপনি এনেস্থেসিয়া পেয়ে যাবেন। এই লোকগুলি তখন বলবে কিয়ামতের দিন, কিয়ামত তো 50,000 বছর হয়ে গেল, তারপরে এত বিভৎস। এই লোকগুলি বলবে কিয়ামত কখন হলো, কয়দিন ছিল, ও বুঝতেই পারবে না, মানে ওর উপর দিয়ে গেছে, ওই জানি না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর বলেছেন লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের বিভৎসের দিনে ওই মানুষগুলি জান্নাতের সুগন্ধ নাকে পাবে না যারা চুল দাড়িতে কলপ লাগায়, কালি লাগায়। এটা কখনোই সম্ভব না। সাধারণ মানুষের ভুল হবে, রাজনীতিবিদ অমুক তমুক ভুল হবে, সাধারণ মানুষের হাজার ভুল। খ্যাত খায় ছাগল বকরি, তাই তো বেড়া দেওয়া লাগে। এখন বেড়ায় যদি টুপাটুপ খায়, তাহলে ছাগল বকরি তো মাথার চলে খাবে। কথা ঘটে দেখে, কথা বোঝেন নাই না? হ্যাঁ, এখন বেড়াই খাচ্ছে টুপাটুপ। এই জন্য যে কোনো হুজুর আমার সাথে কথা বলতে চাইলে আমি প্রথমে তাকে বলি, ভাই আপনি দূর থেকে না, খালি আমার কাছে আসবেন, তারপরে কোনটা বেদাত আর কোনটা সুন্নত আমি একবার কোরআন হাদিস খুলে খুলে দেখাবো। কোরআন খুলবো, আপনার টুপি খুলবো, কোরআন খুলবো, আপনার জামা খুলবো, কোরআন হাদিস খুলবো, আপনার লুঙ্গিও খুলে নিব। কারণ বেদাত তো মিলাদ বেদাত, তাক যদি বাঁধতে লাগে তাহলে আপনার লুঙ্গি বাঁধতে লাগবে না, আর নয়তো হাদিস দেখার লাগবে এই লুঙ্গিটা আমার নবী পড়ছে।
হুজুর পড়েছেন সুন্দর লুঙ্গি, আমার নবীজি লুঙ্গি পড়েছেন মিশরি সুতি, আর আপনি পড়তেছেন সাজাদপুরের সুতি। এরা বেদাত না? তাহলে তো আগে খোলা লাগবে। বেদাতের গন্ধ কোথায় আছে আমি খুঁজে বের করে দেখাবো ইনশাল্লাহ। আমি সৌদি আরবে 12 জনকে বললাম, ভাই আপনারা মিলাদের পিছিয়ে রাখলেন কিন্তু কি খাইছেন মনে আছে তো? যাচ্ছি ওখানে, একটু চিন্তা করে। ওই 3টা পয়েন্ট। কয়টা? মিলাদ কই পাইলাম? নবীজি বলে মাটির। আমি কই ভাই মাটির বস্তা নিয়ে ঘুরতেছেন, নবীদ যাচ্ছেন কেন? আপনি কিসের? আমিও মাটি। সব মানুষ মাটির তৈরি। তাই ঠিক আছে, সব মাটি তো মানুষ তৈরি। তা কেন, কিভাবে হলো? আদম আসছে মাটির না? হ্যাঁ, আদম মাটির হলে বকরি বাচ্চা তো বকরি হয়, তো বকরি বাচ্চা কি অন্য কিছু হয়? আদম শেষ পর্যন্ত বকরি হয়ে গেল। দৃষ্টান্ত দিতেও তো বেয়াদবি করতেছেন। তা আদম ইসলাম মাটির, এটা কোরআন বলেছে। তা আদম ইসলামের বেটাও ছোলো যদি মাটির হয় তার দড়ি লাগবে না? কারণ আদম ইসলামের বাপ মাও ছিল না, মাটিতে বানাইছে। তা আপনারও কি বাপ মাও নাই? করছে আছে তো, তাহলে তো উল্টো হয়ে গেল। আপনি যে মাটির বস্তা নিয়ে ঘুরতেছেন, আপনি নবী পর্যন্ত যাচ্ছেন কেন? 1500 বছর আগে কেন? এখনই দাঁড়ান, আপনি আমার সামনে দাঁড়ান। আপনি কিসের? আমিও মাটি। ঠিক আছে, আপনার মাটি যখন আপনি, আপনার বাপ মা ধরা লাগবে, দরকার নেই। বাপ মা পর্যন্ত আমি যাবো না, কারণ বাপ মা আমার মাথার তাজ, সম্মানের জিনিস। মা বাবার চাইতে বড় সম্মানী পৃথিবীতে আল্লাহ এবং রসুলের পরে ওলিয়া উলিয়া পর আর কেউ নাই। আমি বললাম যে বাপ মা বল যাবো না। আপনি কি কোনো সন্তান হয়েছে? হ্যাঁ, আল্লাহ আমার 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা? হ্যাঁ। ভাই কোনদিন শুনছেন কুকুরের সন্তান হয়? ওই করছে না তো। তাহলে আপনি যে বাচ্চা করলেন, হ্যাঁ, কেউ কি কোনদিন কুকুরের সন্তান কয়? হ্যাঁ, শূকরের সন্তান সব বাচ্চা, আর মানুষের সন্তান। প্রথমে ধাক্কা খাইলো, কিন্তু আপনি সবই ধরেন, আগে ধরার জন্যই তো আমি ধরি। পারলে আপনি আমার ধরেন, আমার আপত্তি নেই। আমরা মালিকের গোলাম, গোলামি শিখবো, গোলামি শিখাবো। ঠিক আছে, সন্তান কয়টা? 3টা। আচ্ছা, বিয়ার আগে হয়েছিল না বিয়ার পর? কয় কি বিয়ার আগে কোন সন্তান হয়? এই তো পয়েন্টে আসতেছেন আপনি। বিয়ার আগে যদি সন্তান আপনার না হয়, ভাইয়েরা যারা আছেন আমাকে আগে ভয় দেখাচ্ছেন, আমরা আসি। শোনেন আপনারা, আপনারাই তো এগুলা কোম্পানি, মাটির বস্তা নিয়ে খালি ঘোরেন। আপনাকে শোনেন, দরকার আছে। আমি তো দলিল যাইনি, কেবল তো শুরু হয়েছে। এখন আমি বললাম, ভাই ঠিক আছে, আপনার ছেলে সন্তান হয়েছে 3টা, তো আপনি তো বিয়ার পরে তো হয়েছে। হ্যাঁ, বিয়ার আগে হয়, তো বিয়ার পরে হয়েছে। আপনার বউয়ের তো সন্তানই বিয়ার আগে হয়নি, তাও তো না। আমাদের দুইজনে বিয়ার মধ্যে তো সন্তান হয়েছে। তো আপনারা বিয়ার মধ্যে সন্তান হলো কে? আপনি যে বলতেছেন ওসিরা মানাই সেরেক, তাহলে বিয়া লাগলো কেন? এমনি আল্লাহ দিল না। এই মনীষী আমাকে বলতেছে যে ওসিরা মানা সেরেক। কিসের ওসিলা? ডাইরেক্ট আল্লাহ থেকে নিব। আপনাদের এদিকে কোম্পানি আছে না? ডাইরেক্ট নিব, ডাইরেক্ট নেবেন। তো আপনার বিয়া লাগলো কেন? এমনি ঘরে বসে থাকবেন, আল্লাহ সন্তান আপনি দেন, আমি হা করে আছি, সন্তান পাঠান, নাজিল হয়ে যাবে। বিয়া লাগলো কেন? এই যে বিয়ে করে স্বামী স্ত্রী মিলনের মধ্যে তো সন্তান আসা। আমার আল্লাহ বলেন, আমি সন্তান দেই, জন্ম দেই না। জন্ম দেই বাবা, আমি সন্তান জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দিতে পারে না, কিন্তু সন্তান আমি দেই মা বাবার মিলনের মধ্য দিয়ে। এটার নাম ওসিলা। এটার নাম কি? ইংলিশে মিডিয়া, আরবিতে ওসিলা। কোরআনের বাণী, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, মদিনাতুন আইন, আবতাগু ইলাইহিল ওসিলা। এখন কোরআনের বাণী ওসিলা, তুমি ওসিলা খোঁজো। হাদিসের বাণী ওসিলা, আরবি ভাষা ওসিলা, ইংলিশে মিডিয়া, বাংলায় মাধ্যম। তাহলে আপনি বিবাহের মধ্য দিয়ে সন্তান দেন আল্লাহ, এটার নাম আল্লাহ দেন বিয়ার মধ্য দিয়ে, বাপ মায়ের মধ্য দিয়ে, এর নাম ওসিলা মানা। কেউ যদি বলে ওসিলা মানা শিরক, তাহলে তার বাপ মাও মানাও শিরক। আর বাপ মা যদি না মানে, তাহলে ওটা অবৈধ সন্তান, ওর কোনো কথা শোনাও শিরক। আর ওয়াজ শোনা যায় নাই। অবৈধ সন্তান কিসের ওয়াজ করবে? যার জন্মের সূত্র নেই, সে কিসের ওয়াজ করবে?
তো আপনি সন্তান হয়েছে বিবাহের পরে, তাহলে ওসিলা মানতে হলো। যখন আপনি রস খাইতে চাইবেন, ঘরের মধ্যে ঠিলা ভরবে না, খেজুরের গাছের গলা কেটে, মাটির হাড়ি কাঠের গায়ে গলা কেটে দুধ খায়। এখন আপনি ওখানে লাগান, মালিক কয় আমি দেই রস খেজুর গাছের মধ্য দিয়ে। আমি কোরআন নাজিল করি 1,23,999 জন পয়গম্বর নাজিল করলাম, কারো মধ্য দিয়ে কোরআন আসলো না। কোরআন আসলো আমার আখেরি নবীজির মিডিয়া। কোরআন নিয়ে তুমি মাতবরি করবে, নবীকে ভুলে যাবে, হবে না। আমার নবীর উপর কোরআন নাজিল করেছি, তাই তুমি কোরআন পেয়েছ। যেই মাত্র কোরআন পেয়েছ, সেই মাত্র তুমি নামাজ, রোজা, হজ, যাকাত পেয়েছ, ইনফাক ফিসাবিলিল্লাহ পেয়েছ, বায়াত ফিসাবিলিল্লাহ, দাওয়াত ফিসাবিলিল্লাহ, জিহাদ ফিসাবিলিল্লাহ, খেলাফত ফিসাবিলিল্লাহ, সব পেয়ে গেলে দুনিয়াতে তুমি কেমনে চলবে? কমপ্লিট কোড অফ লাইফ ফ্রম দিস ডিউরেশন টু প্যারাডাইস ফেরদাউস, পৃথিবীর শুরু থেকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত পুরা জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। এই কোরআন শরীফ পেয়েছো তুমি নবীজির মাধ্যমে। ওছিলা যদি অস্বীকার করো, আমার নবী অস্বীকার হয়ে যাবে। ওছিলা অস্বীকার করলে কি অস্বীকার হবে? হুজুর সাহেব অস্বীকার হবে না? কোরআন কি আপনাদের বাড়িতে নাজিল হয়েছে না? কোরআন নাজিল হয়েছে আখেরি নবীর উপর। ওছিলা যাই না, ওদিকে আর যাচ্ছি না। আমি বললাম ভাইজান, আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে উত্তর দিব। মাটির মানুষকে কে কিসের তৈরি আমি কোরআন খুলে খুলে আপনাকে দেখাবো, কিন্তু তারপরেও মানবেন না, কারণ আবু জেহেল মানতে পারে নাই। নবীজি নিজে সাত দ্বিখণ্ডিত করে দেখাইছে, কারণ আবু জাহেল নবী মানতে রাজি নয়, তার নফসের গোলামি করে দুনিয়া কামাইয়ের জন্য সে রেডি, এই জন্য সে হেদায়েত পায় নাই। এই দুনিয়াতে ডক্টর আশরাফ সিদ্দিকীও যদি ইসলাম মানার দাবি করে শুধু দুনিয়া কামাই করার জন্য, এর কপালেও আবু জাহেলের মতো হেদায়েত কখনো নসিব হবে না। হেদায়েত নসিবের মূল টার্গেট হবে আপনি আল্লাহ এবং হয়েছে। বা তকবীর তো চলে গেল, তকবীর দিবে কে? তকবীর তো দিবেন না। আমি না হয় কোম্পানির হলে দেখলেন এখন এতক্ষণ আগুন লেগে গেল, কিন্তু আমি তো কোনো কোম্পানির নই, কারণ আমার তকবীর দেয় কি কয় কথা, আমার তকবীর আল্লাহ দিবে। কি কর এই আওয়াজ দেন, নারায়ে তাকবীর, চলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে, ইজমা কিয়াত যেখানে, নামাজ রোজা হজ যাকাত ঈমান যেখানে, শুধু জনাবি চার যেখানে, দেশজাতি ইসলামের ক্ষতি যেখানে, দেশ জাতি ইসলামের উপকার যেখানে, বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক সারা দুনিয়াতে খেলাফত যেখানে। আলহামদুলিল্লাহ হয়েছে তাকবীর। তকবীর ভয় ভয় নয়, তাহলে মানে ভয় দিবে না। যেমন গত সরকারের সময় আমাদের অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে, ভয়ে বন্ধ করে দেয়। আমি আপনাদেরকে রোধ করব, কখনো হিংসা করবেন না। হিংসা আপনাকে ধ্বংস করবে। হিংসা অহংকার শয়তানের মধ্যে। যাই হোক, মিলাদ, নূর, আরেকটা কি বললাম জানো? মাটির, হ্যাঁ, তাহলে ওনারা যে তিনটা আমার কাছে ভোর বলো, সেই তিনটার কথা ভুলে গেছেন? 1 নম্বর মিলাদ কই পাইলেন? 2 নম্বর পীর মুরিদি কই পাইলেন? ভুলে গেছেন? কথা বলে দেখেন। 3 নম্বর নবী কাবা নূর করলেন কোথেকে পাইলেন? এই কয়টা কথাই আমি বলবো, শুনতে রাজি? আচ্ছা, তাহলে একটু শুরু করা যাক। আবু জাহেলের কাঁধে কি মূর্তি? ওদিকে আবু জার গিফারি, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর, চেহারা দেখলেই বুঝবেন যে এটা একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তার কাঁধেও মূর্তি। কেন? মূর্তি তাকে ভাগ্য খুলে দিবে।
মহব্বত করে, আদর করে, লাইক করে। আমাদের ছেলেরা যেমন ছবির মধ্যে লাইক দেয়, ওই মূর্তিকে লাইক দেওয়া আর ভিডিওতে লাইক দেওয়া একই জিনিস। লাইক দেওয়া মূর্তিতে, ছবিতে, ওই মূর্তিতে লাইক দেওয়া আপনার পীর সাহেব হোক, আপনার হুজুর হোক, আপনার খাজুর হোক, আপনার শায়েখ হোক, আপনার মাদারি হোক, আপনার যে কেউ হোক, তার ভিডিওতে লাইক দেওয়া আর মূর্তিকে লাইক দেওয়া এক সমান, কোনো পার্থক্য নেই। দেখেন আমি ওয়াজ শুরু করতেছি, দেখেন কোন দিকে যায়। শুনবেন না তো আপনারা? শুনবেন? আবু জাহেলের কাছে লাইক ছিল, হ্যাঁ ফজরের নামাজ যে পড়ে সে পড়বে 4টার সময়, শুলেও পড়বে, আর যে পড়ে না ও মুরগির সাথে শুলেও 10টার সময় উঠবে। এগুলাই তো বাতিল ফেরকার ধান্দা। ফজর নামাজ কাজা হলো, ফজর কাজা হবে কেন? আপনি কেমন নামাজি যে 2 ঘন্টা আপনি ওয়াজ শুনলে ফজর কাজা হয়? ফজর নামাজ আপনাকে ডেকে দিবে, আমি আল্লাহওয়ালা, আমার ভিতরে জিকির জারি হবে, আজান হয়েছে, আমি নামাজে চলে যাব। ঠিক না? ঠিক বলুন। তো আমি 3টা পয়েন্টে কথা বলবো, আবু জাহেলের কথা বলবো। আচ্ছা বলি, আবু জাহেল আর আবু জাহল দুইজনের আল্লাহ কি কন্ডিশন, কেন আবু জাহেল কবুল হলো না আর আবু জাহল কেন কবুল হলো, এই কন্ডিশন বুঝলেই আপনি আর আমি বুঝতে পারবো হেদায়েত কিভাবে আসে। হেদায়েত আল্লাহ জোর করে দেয় না। হেদায়েত যদি আল্লাহ জোর করে দিতেন তাহলে আবু লাহাবও হেদায়েত পাইতো। হেদায়েত যদি জোর করে দিতেন আল্লাহ পাক, তাহলে ফেরাউন নমরুদ হেদায়েত পাইতো। আর কিয়ামতে বলতো আল্লাহ আমি হেদায়েত হবার চাইনি, আপনি জোর করে করেছেন। কথা করছেন না কেন? এই জন্য আল্লাহ বলে যে ব্যক্তি হেদায়েত চায় তাকে আমি হেদায়েত দেই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 17 নম্বর আয়াত শরীফ, 15 নম্বর পারার শেষে আর 18 নম্বর সূরা। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যাদেরকে আমি হেদায়েত দিয়ে যাদেরকে দুনিয়ার বর বানাতে চাই, একজন বরের কারণে যেমন 1000 2000 বর যাত্রী করে যাত্রী খাবার খায়, ওই এলাকার কুকুরের পর্যন্ত পেট ভরে যায়। কথা বলেন না কেন? ওই এলাকার সবাই পেট ভরে খায়। এক একজন হক্কানি অলির ওসিলায় গোটা এলাকার কাফের মুশরিক খাবার পায়। মাইয়াহদিল্লাহ, যাকে আমি হেদায়েত দিতে চাই, যাকে আমি দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত বান্দা বানাতে চাই, আখিরাতে জান্নাতুল ফিরদৌসে ঢোকাতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত প্রাপ্ত হক্কানি ওলি মুর্শিদ পর্যন্ত সন্ধান দেই। ওয়া মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ইসলাম মানার দাবি করেও যারা সমাজের মানুষকে সঠিক ইসলাম থেকে দূরে সরে দিয়ে নিজের ইচ্ছা মতো তৈরি করা ইসলাম, নিজের দলীয় ইসলাম, নিজের ব্যক্তিগত বাহবা পাওয়ার ইসলাম, এগুলি যারা কন্ট্রোলিং করবে, সঠিক ইসলামকে বগল চাপা দিয়ে লুকে রাখবে, মাইয়ুদলিল, যারা পথভ্রষ্ট হয়ে যেতে চায়, এদের সিম্পটম হচ্ছে, এদের সবচাইতে বড় সাংকেতিক চিহ্ন হচ্ছে এদের নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, যাকাতও থাকবে, ইসলামের সবকিছু থাকার চিন্তা করবে, কিন্তু ফালান তাজিদা লাহু, কখনোই তাদের জন্য পাওয়া সম্ভব হবে না ওয়ালিয়াম মুরশিদা। দুনিয়ার সব থাকবে, এজিদ বাহিনীর নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, শুধুমাত্র হুসাইনের বায়াত ছিল না। কথা বলছেন না কেন? আবু জাহেল বাহিনীর সব ছিল, দিনও ছিল, ইসলামটা মানে নাই, নবীর কাছে বায়াত হলো না। ঠিক নেই?
আমার বাবাজিরা, শিয়াদের সব আছে শুধু বায়াত নাই, কাদিয়ানির সব আছে শুধু বায়াত নাই। কথা কই এই জন্য মুসলমান ওই কথা কই না, অবস্থা মুসলমান নয়। বায়াত হলেই কোনদিন কোরআন সুন্নাহর বাইরে কখনো যেতে পারত না, নবীকে কখনো বাদ দিয়ে নতুন নবী নাজিরের গল্প করত না। আমার বাবাজিরা, আপনাদের খেদমতে আরজ করব, আল্লাহ বলেন মাইয়ুদুলিল, পথভ্রষ্ট যারা হবে, গোমরাহ যারা হবে, এটা হলো মাজহুল, মানে নিজে নিজেই হয়ে যায় শয়তান দ্বারা। আল্লাহ কখনো পথভ্রষ্ট করেন না, বুঝতে পারছেন না? আল্লাহ কখনো পথভ্রষ্ট করেন না। মাইয়ুদুলিল, যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, এদের সবচেয়ে বড় সিম্পটম হলো ফালান তাজিদা লাহু, তাদের জন্য কখনো পাওয়া সম্ভব নয় ওয়ালিয়াম মুর্শিদা, তাদের জন্য হক্কানি ওলি মুর্শিদ কখনো খুঁজে পাওয়া সম্ভব হবে না। এই হক্কানি ওলি মুর্শিদ খুঁজে না পাওয়া, এটাই হলো কোরআনের সূরাতুল কাহফের 17 নম্বর আয়াতের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে পথভ্রষ্ট হওয়ার সবচাইতে বড় দলিল। পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে বড় দলিল হলো হক্কানি ওলিয়া উলিয়া খুঁজে না পাওয়া। বানানো গল্প করতেছি। ওলিয়াম মুর্শিদা, আরবিতে ওলি মুর্শিদ বলা হয়, আর বাংলাতে বলা হয় ওস্তাদ, শিক্ষক। ফার্সিতে পীর বলা হয়, অথবা আরবিতে কেউ শায়েকও বলতে পারে। শায়েক, কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ বলেন পীর মুর্শিদ ওলি আউলিয়া যে পায় না, সে ব্যক্তি পথভ্রষ্ট। আর ওলিদের বিরুদ্ধে ফতোয়া দিলেতে ও তো আরো বড় আল্লাহওয়ালা, হেদায়েত প্রাপ্ত। ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর আইন। সেই বুখারী শরীফের 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি হুজুর বলেন, আমি আমার আল্লাহ থেকে শুনেছি, আল্লাহ বলতেছেন ওমান আদানি ওলিয়ান, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে, ওলি মুর্শিদ পীর মাশাইখের দুশমনি করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। কারণ আমি যার সাথে যুদ্ধ করি সে আর মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়। ও কোনোদিন মুমিন হয়ে কবরে যাওয়া সম্ভব নয়। ওলি মুর্শিদের দুশমনি করা হলো বেঈমান হওয়া। কষ্ট হচ্ছে না নাকি? বানায় বানায় বলতেছে। এখন ওলিয়া মুর্শিদ আছে, আপনি মুখ ভেঙা করে বলতেছে কিসের আবার পীর। এখন এখানে যে লাগান থাকতো ওয়ালান ফালান তাজিদা লাহু, ওলিয়াম মুর্শিদা না থেকে আল্লাহ দিতেন মুফতিয়াম মুহাদ্দিসান মুফাসসিরান, তাহলে তো আপনার কাছে পাই দেওয়া যেত না। ওরে বাবা, আমার দাম কত! কিন্তু আল্লাহ পাক ভালো করে জানেন যে মুফতি মুহাদ্দিস মুফাসসির নাম করে বাতিল ফেরকার আলোড়ন সৃষ্টি হবে পৃথিবীতে। যার কারণে আল্লাহ পাক আইনটা করে রাখলেন ওলিয়াম। কথা কয় না কেন? পৃথিবীতে একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে লেখা আছে আলা ইন্না উলামায়ে কেরাম, আলা ইন্না মুফতি মুহাদ্দিস মুফাসসির ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? সাবধান দুনিয়াবাসী, কোন মুফতির ভয় নাই, চিন্তা নাই। সাবধান দুনিয়াবাসী, কোন আলেমের ভয় নাই, চিন্তা নাই। সাবধান দুনিয়াবাসী, কোন মুফাসসির মুহাদ্দিসের ভয় নাই, চিন্তা নাই। আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়, আউলিয়া হয়, আমার যারা মুর্শিদ ওলি মুর্শিদ হয়, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তা নেই। কারণ দুনিয়া উল্টা পাল্টা হলো, আমি আল্লাহ বলছি আমার কুদরতি জুব্বার নিচে তারা থাকবে। আমার ওলি মুর্শিদের কোনো ভয় নেই। এবারে বোঝার চেষ্টা করবে। ইসলাম অন্য ধারায় চলে যাচ্ছে বাবা। যেটা আসল সেটা নকল, যেটা নকল সেটা আসল। অন্য জায়গায় চলে যাচ্ছে, ধারাটা পাল্টে যাচ্ছে। এমন ভাবে ধারা পাল্টানো হচ্ছে আপনি বুঝতেই পারবেন না। কোরআনের জায়গায় আছে, কিন্তু নিচ থেকে শুধু আইনটা পাল্টে যাচ্ছে। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে এখানে আমরা প্রশ্ন, আমি যাচ্ছি সেখানে। আবু জাহেলের কথাটা তুলে নিচ্ছি। আবু জাহেল কেন হেদায়েত পায়, কি জন্য পাইল? শুনতে রাজি আছেন? আর আবু জাহেল কিভাবে হেদায়েত পাইল? দুইজনই তো
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি প্রথম বললাম বুখারী শরীফের কিতাবুত তাসাবির, মনে আছে আপনাদের? কিতাবুত তাসাবির 11 লাইন পরে 880 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, 11 লাইন পরে 5 শব্দের পরে হাদিস, বৈস্তুর কাসিল মাসামির ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি সমস্ত গান বাজনা ছবি মূর্তি ধ্বংস করার জন্য। এই কথা যখন নবীজি বললেন, আবু জাহেলের গায়ে আগুন লেগে গেল। 307টা মূর্তি আমি পালন করি, এগুলির মাধ্যমে কোটি কোটি টাকা আমি কামাই করি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে সমস্ত ছবি মূর্তি ভাঙ্গার জন্য। আমি কেমনে উনি ভাঙ্গে আমি দেখবো, আমি কাঁধে নিয়ে ঘুরবো, দেখি ভাঙ্গে কেমনে, কাঁধে নিয়ে ঘুরবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ভাঙ্গে। এবার কাঁধে নিয়ে এসে ঘুরছে, কাঁধে নিয়ে যাচ্ছে হুবলকে নিয়ে, এমনকি বিবাহ বাড়িতে সে হাদিয়া দিবে, বিবাহ বাড়িতে হাদিয়া দিবে, হাদিয়া দিয়ে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেছে, তোমরা বিবাহ করে দাম্পত্য জীবন প্রথম সেজদা দিবা হুবলকে, তারপর দাম্পত্য জীবন শুরু করবা। নাউযুবিল্লাহ। একদিকে আল্লাহর হাবিব কাজ করছেন, আরেকদিকে শয়তান ইবলিস আবু জাহেলের মধ্য দিয়ে নবীজির দুশমনি করাচ্ছে। কিন্তু আবু জাহেল ঠিক ছিল? আবু জাহেল বিবাহ বাড়ি যেতে মাঝখানে পড়ে গেল একটা জঙ্গল। এই জঙ্গলের মধ্যে গিয়ে তার পেশাব লাগলো, পেশাব করার জন্য সে বসেছে। বসার আগে হুবল মূর্তিকে বলতেছে, আমার খোদা, তুমি তোমার খোদা হও, তোমার কাঁধে রাখে কেমনে পেশাব করি, শরমের বিষয়, তুমি একটু রেস্ট করো, আমি একটু পেশাব করি। তো রেস্ট করবে দিয়েছে খোদা, খোদা তোমার দাঁড়াতেও পারে না। তো খোদাকে এটা গাছের বড় একটা গাছ, গাছের সাথে হেলান দিছে, দিয়ে রেখে দিয়েছে, হেলান দিয়ে রেখে দেবে, খোদা তুমি রেস্ট করো, একটু পেশাব করি। খোদাকে রেস্টে দিচ্ছে। তো খোদা এখন গাছের থেকে হেলান দিয়ে রেস্ট করতেছে, আর আবু জাহেল পেশাব করতেছে, কিন্তু শব্দ হয় পিছের দিকে, সসর সসর শব্দ হচ্ছে। এবার আবু জাহেল পেশাব কমপ্লিট করে পিছন দিকে তাকে দেখে খোদার মাথা থেকে পা পর্যন্ত কুকুরে পেশাব করে ডুবে দিছে। হাসতেছেন আপনারা? এই যে হাসলেন, এতে আপনার সওয়াব হবে। শয়তানের বিরুদ্ধে যদি হাসেন তার সওয়াব হবে, আর ওলি আউলিয়ার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি হাসেন, ক্রিটিসিজম করেন, তার আপনার ঈমান কেটে বেঈমান হয়ে যাবে। এটা ইসলাম, ইসলামের ধারাটা অন্যরকম। তো এখানে খোদার দিকে তাকায় এখন আবু জাহেল বলছে, সি তুমি একটা খোদা, তুমি তো নাপাক, কেমনে তোমাকে সেজদা দিব? কুকুরে পেশাব করে দিল, তুমি একটু সরাই দিতে পারলে না? এটা কুকুরের কাছে তুমি দুর্বল, তুমি একটা খোদা হলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসল খোদা। মন দেন, আবু জাহেলের মুখ কিন্তু খুলে গেল, বিবেকের তালা খুলে গেছে, বলে ফেললো এই ধারায় যদি সে চলতো সে জান্নাতি হয়ে যেত। বিবেকের তালা খুললো, বললো ঠিকই, কিন্তু এবার আবু জাহেলকে শয়তান আবার ধাক্কা মারলো। আবু জাহেলকে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী ঠিকই আছে, আল্লাহ আসল কথা ঠিকই আছে, কিন্তু আমি মানতে পারবো না, আমি মানলে আমার দাম কমে যাবে, মুহাম্মদের দাম বেড়ে যাবে। এই যে দেখেন, আমার কথা বোঝেন নাই? বোঝেন না আপনারা? পরে আবু জাহেলের দামে এতই বাড়া বাড়ছে যে ইন্টারন্যাশনাল টয়লেট, ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, পাকিস্তানি পায়খানা, মহিলার পায়খানা, পুরুষের পায়খানা ডুবে দিচ্ছে। আর বলেছে, আবু জাহেল রে, নবীর দুশমনি করে তোর দাম কত বাড়ছে, দেখ কত পায়খানা। প্রশ্ন হলো, আজকের দিনেও যারা আবু জাহেলের রক্তে গড়া, এদেরকে কোরআন হাদিস গুলে খাওয়ালেও আর ব্রেন বলবে এটা ঠিক আছে, কিন্তু ও বলবে এটা যদি মানি তাহলে আমার দল থাকবে না, এটা যদি মানি তাহলে আমার দুনিয়ার স্বার্থ বন্ধ হয়ে যাবে, এটা যদি মানি তাহলে মানুষ আমাকে চিনবে, এতদিন আমি ভুল ফতোয়া দিচ্ছি। কথা বোঝেন নাই? এই জন্য সত্য আপনি গুলে খাওয়ালেও সে মানবে না। আবু জাহেলের হেদায়েত কপালে জুটলো না, সে আবার ওই মূর্তিকে কাঁধের মধ্যে নিয়ে বিয়া বাড়ির দিকে চলে গেল। আমার মালিক বলে, এইভাবে কিয়ামত পর্যন্ত যারা জ্ঞান পাপী হবে, মৌলবি মুন্সি নাম করেও যারা কোরআন সুন্নাহর সঠিকটা মানতে চেষ্টা করবে না, এই মানুষগুলি কিন্তু এইভাবে ইসলামটাকে ধ্বংস করবে। এরা কখনো সঠিক ইসলাম মানবে না, অন্য কাউকে মানতেও দিবে না। আবু জাহেল যেভাবে ধ্বংস হয়েছে, এরাও সেভাবে ধ্বংস হবে। বুঝতে পেরেছেন? এবার আবু জাহেলের কাছে চলে যায়। আবু জাহেল,
আবু জার ওখানে পেশাব করবা বসে দেখে ওই শিয়ালে পেশাব করে দিছে, শিয়ালে পেশাব করে দিছে খুদাক। আবু জার দাঁড়িয়ে গেছে, ছোট দেবে, দেখেন ওর ভিতরে কি খবর, ছোট দেবে झूठे देवाब झूठे धेराम है, देवों के पेशाब कर दिए, देवों के पेशाब कर दिए, जंगल में जानवर है। पत्थर के पूजने से ओ एक नादान है, पत्थर की पूजने से ओ एक नादान है, मोहम्मद सल्लल्लाहु का दिन है ये सच्चा दिन है, मोहम्मद सल्लल्लाहु का अल्लाह है ये सच्चा अल्लाह है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আবু জার গিফারি বলে, আল্লাহর বন্ধু, খোদাকে নিয়ে আমি জঙ্গলের মধ্যে গেছি, খোদার উপর জঙ্গলের জানোয়ার পেশাব করে দিছে, কিছুই করতে পারলো না, খোদা পড়ে আছে। বুঝতে পেরেছি নবী আমার দিন সঠিক নয়, এটা আসল খোদা নয়, আমি আপনার খেদমতে আসলাম, কলেমা পড়ায় আপনার গোলাম বানায়া দেন। একটু জোরে জোরে বিবেক খাটান, আস্ক ইউর মাইন্ড। আপনি আপনার কোম্পানি নিয়ে জন্ম নেননি, আপনি আপনার সঠিক ইসলামের উপর জন্ম নিয়েছেন, পৃথিবীতে এসে আপনি উল্টাপাল্টা হয়ে যাচ্ছেন। বিবেক খাটান, পূর্বের ইসলামী আসল। আপনি যে পূর্বের ইসলামের সাথে মিলে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। আর যে নতুন নতুন ইসলামের দিকে ধরে, বাপ রে কি রে, আমের গাছে তেঁতুল রে, এর মতো সুন্দর আছে কি রে, তেঁতুলের নেংটি ধরলেন, আমের গাছে গোড়া আমি কেটে দিলাম, দেখেন তেঁতুলও পড়ে যাবে, সব পড়ে যাবে। আর আমি যে গোড়া ধরেছি, গোড়া পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলছেন না কেন? আসেন আমরা কথাই চলে যাচ্ছি, আমরা একটু ইয়া করে নেই। আপনারা তো অনেকেই এখানে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াজ তো শুরুই হলো না, আগে চলে যাবেন, প্রশ্নগুলো উত্তর নিবেন না? কিছু প্রশ্নের উত্তর অবশ্য মাঝখানে হয়ে গেছে, তারপরেও আরো উত্তর পাবেন দলিল ভিত্তিক। আমি 1 ঘন্টার ভিতরে মোটামুটি আমার কথাগুলি আউরি নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন 12টা বাজতে 20 মিনিট টাইম আছে, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে 1 ঘন্টা 1টা পর্যন্ত টাইম নিব। রাজি আছেন? কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। অসুবিধা নেই, আপনারা কর্মবক্ষর এলাকার মানুষ। এই দিনাজপুর, পুরা দিনাজপুর ছিল এক সময় অলিয়া উলিয়ার ঘাঁটি, দিনাজপুরের মাটি। এখন কাকের বাসায় কোকিল ডিম দিচ্ছে, কথা কয় না। তাই এই জন্য বলছি, আপনারা সবাই ভালো মানুষ, যারা আলেম ওলামা বাবা, আপনারা আমার মাথার তাজ, শুধু বিবেক দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমি কারো শত্রু নই, আমি কারো শত্রু নই, আমি কোনো ব্যক্তি বা কোনো দলের শত্রু নই। আমি আমার মালিকের গোলাম, গোলামি করা আমার দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টি, রসুলের সন্তুষ্টির মতো নিজে চলা, অন্যকে চালানোর চেষ্টা করা, কোরআন সুন্নাহর সঠিক মত পথ অনুসারে নিজে চলা, অন্যকে চালানো আপনার চেষ্টা করা, এই চেষ্টাটার নামই হলো জিহাদ। বলেন বলেন কি এটা? এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এইটা আমাদের কাজ। এই কাজটুকুই আমরা করছি, পারলে গ্রহণ করবেন, না পারলে সরে পড়বেন, কিন্তু